তো টেবিলটা হয়েছে আমার এখানে, আমি যদি এন চাপি, ক্যাশ লক চালু অবস্থায় যদি এন চাপি, তাহলে আমার 8টা টেবিল আসতেছে, আরেকটা টেবিল আসতেছে, আরেকটা টেবিল আসতেছে স্ক্রিনে। এর এটা আর এই টেবিলটা আমি সরাই দেবো এখান থেকে, যেমন জানি শীটের ভিতরে ঢুকে নিউ শিট, নিউ শিটের ভিতরে ঢুকে সিট ক্লিক করলাম এখানে, তো লেফট বাটনে ক্লিক করলাম, আসলে রাইট বাটনে বাইরে ক্লিক করার পরে 7 চাপবো, 7 চাপার পরে এটার উপর লেফট বাটনে ক্লিক করলে আমার এটা আলাদা হয়ে গেল, এখন পুরো স্ক্রিনে আমার আলাদা হয়ে গেল, আমার ওটা পিছনে রয়ে গেছে। জানো না নাকি, তোমরা জানো না? আচ্ছা ঠিক আছে। তো বাকিটা আস্তে আস্তে আলো দেখো, নতুন নতুন ক্লাস শুরু হবে, তো নতুন নতুন ক্লাস প্রত্যেকটা ক্লাস শুরু হবে, যেমন এরা পুরোনো হইলেও নতুন ক্লাসে অ্যাডজাস্ট হয়ে গেল না, এগুলি জানা যাবে না। প্রত্যেকটা ক্লাসে কোনো ক্লাসে অবহেলা নেই, সেটা জ্যাকেট হোক আর শার্ট হোক আর প্যান্ট হোক, যেটি হোক, প্রত্যেকটা ক্লাস থেকে কিছু নেওয়ার চেষ্টা করবা। আমার দরকার ফাংশনগুলো লাস্টে, আর কাজের ধরনগুলি বুঝলে তুমি কাজে লাগাইতে পারবে, ঠিক আছে? তো এখানে আমি টেবিলে তৈরি করবো কীভাবে, যেমন আমি মেজারমেন্ট আছে কত, ইনসিএম কত, ক্যালকুলেটর মানে হাতে কাজ করবো, দাদা ইনসিএম কত হলে, ইনসিএম 84 আপন রাইস 20 না 20, এর সাথে যোগ করবো 10, এগুলোকে 110 সিএম একটা টেবিল নিব, আর লেন্থ আছে উইথ আছে কত 62 না, তাই আছে 62 না, 62 হাফ, 62 হাফ বড়া চোখ গেছে, এগুলো গিয়া 110 টেবিল নিলাম, ঠিক আছে? কিসে আছে, মিলিমিটারে, মিলিমিটার আছে, -65 ইন্টু 110, এটা টেবিল নিলাম আমি প্রথম, চতুর্থী ড্রয়িং করার জন্য টেবিল করলাম। এই ড্রয়িং দ্বারা আমি কী করি, আমি একটু ব্যতিক্রম কাজকে না করলেও হয়, এইভাবেই করি প্রথমে, যেমন এটা 5 ভাগ করলাম, এদিকে গ্রিন লাইন, এই লাইনটা বরাবর যাবে, গ্রিন লাইন হিসেবে নিয়ে যাবে না, বাকি সব পয়েন্টগুলো ডিলিট করে দিলাম। ভিডিওতে সব কিছু দেখতে পারবো, যা যা কাজ করছি সব দেখতে পারবো, সব দ্বারা বলতে পারবো, যাদের শব্দ পাওয়া যাচ্ছে, দেখছো তুমি দেখছো শব্দ পাইছো, তো কখনো কখনো একটু শব্দ বেশি হয়েছে, এলাকাটা ছিল এগুলো বুঝতে পারছিলাম না, অনেকটা বুঝতে টাইম লাগছিল, সব কিছু মিলে একটু শব্দের মাঝে মাঝে বেশি হয়েছে, ঠিক আছে? পুরোনো ভিডিওগুলোর জন্য, ভিডিওতে এখন শব্দ নাই বাট ক্লিয়ার আছে। তো এখন আমি যেটা নিলাম, আমি এটা গ্রিন লাইন মনে করি, সেটা হচ্ছে গ্রিন লাইন, আর এখান দুই সাইড থেকে আমি ম্যানেজ করে যাবো, যেমন প্রথম বটমের মেজারমেন্টটা বড় ইনসিএম না, ইনসিএম না প্রথম ইনসিএম নাকি, তা ইনসিএম হচ্ছে 84, প্রথম এখানে লাইনটা নিয়ে হবে 84 সিএম, এখানে প্লাস আর মাইনাস কী দেখাচ্ছে এটা ফলো করবা, কি মাইনাস না মাইনাস কত 84 ইনসিএম পজিশন, এটা ইনসিএম পজিশন, এই 2 সিএম নিচে হয়েছে কি আর এখন মাইনাসে, কিন্তু এটা হচ্ছে মেজারমেন্ট পজিশন, হাইয়ার মেজারমেন্ট পজিশন, এবং নিয়ের মতো মেজারমেন্ট নাইকা, এই সিএম 84 তা হবে কত 42, তা আমি এটা 42 সিএম দিলাম, এটা নি পজিশন। এখন আমি টান দেবো কি, বটম মেজারমেন্ট কত বলো তো 18, দেখো এখানে 18 ইন্টু 2, টোটালটা 37, এখান থেকে তুমি 4 মাইনাস করো, ভাগ করো কত 4, কত হলো 8। এখন আমি কী করছি দেখো, ইস সাইড 8, এখান থেকে 8 সেন্টিমিটার, নিচে 8 সেন্টিমিটার, এবং সাইডটা দেবো শুধু ব্যাগের জন্য, যেমন এখানে আছে 8, এদিকে অলসো 8, এদিকে নিলাম কত 4, যে 4 আমি মাইনাস করলাম, তাহলে আমার এখানে কোনো কি মেজারমেন্ট মাইনাস আছে, টোটাল নাই, টোটাল মেজারমেন্ট কি অ্যাসিভ হয়েছে এটা বুঝো? আচ্ছা, এখন তোমার মাইপা দেখে দিচ্ছি আমি টোটাল ভাঙিয়ে মেজারমেন্ট নিয়েছি, এখন মাইপা দেখে দিচ্ছি আমি, যেমন এটি কিন্তু আমার মেজারমেন্ট পয়েন্ট, ফিক্স পয়েন্ট, এখানে কত আর কত, সব মিলে হবে কত 36, 18 36, না বুঝলে প্রশ্ন করতে পারবো, বুঝতে পারি। আচ্ছা,
এটা হলো সেন্টার, এখান থেকে আমি নিচ্ছি 8 সেন্টিমিটার, এই সেন্টার থেকে এখানে নিচ্ছি 8 সেন্টিমিটার, আর এখানে বাড়তি 4 সেম বাদ দিয়েছিলাম, সেই পয়েন্ট থেকে এই পয়েন্ট নিলাম আমি 4 সেন্টিমিটার। তাহলে কত 8 আর 16, 16 আর 4 কত 20, 20 আর 16 16 32, এই 8 আর এই 8 দুটো মিলে 32, 32 আর 4 কত 36, পাইছো? হ্যাঁ নাকি আবার ভাঙিয়ে দেখাবো? আবার দেখাবো, আবার দেখে দিচ্ছি, মুছে দিলাম। ওই 4 সিএম কি স্যার দো সাইডে নিতে হবে নাকি এক সাইডে, আমি এক সাইডে দিচ্ছি, এক সাইডে দিলাম, সেটাই এটাই এক সাইডে। তো এখানে হবে কত, তাইলে এখানে হবে কত 8, 8 দেখবে তাহলে 7, এদিকেও 8, এই 4 সেন্টিমিটার এক সাইডে, দেখবে। এবার নেমে যাবে কত 20, 20 ইন্টু 2 টোটাল, এখানে মাইনাস দেবে 4, বাকিটা ভাগ কত 4, 9 সেন্টিমিটার, তাহলে আমার 40 দাঁড়াবে। সেম ওটার মধ্যে সেম, এখানে কত 9, ঠিক আছে, এদিকেও 9, এদিকে দেবো 4 হলো। আচ্ছা, এখন আমি এই লাইনটা বসাবো মেজার দিয়ে। আমি কি পয়েন্টগুলো ইউজ করি এটা দেখবা, ঠিক আছে। এই মেজারটা লাইন দিলাম, জাস্ট মেন্সের জন্য ব্যাগের সাইড সেম সোজা থাকবে, এটা মেন্স সোজা, এই লাইনে টানতে পারবো ডাইরেক্ট সোজা চলে আসছে, কোনো বাঁকা নেই, ঠিক আছে। এটা হচ্ছে স্ট্রেট, এটাকে সোজা বলা হচ্ছে কারণ ওটা অ্যাঙ্গেল পাবে সোজা, আর স্ট্রেট মানে ডাইরেক্ট স্ট্রেট, ঠিক আছে। এইটাই স্ট্রেট বাট না, এটা সোজা হবে, সোজা সোজা, আর এটা হচ্ছে স্ট্রেট, স্ট্রেট না, রাইট। তো এখন এটা দেওয়ার পরে আমি এখানে একটা ইন্টারসেকশন দিয়ে দিলাম, ইন্টারসেকশন করে ফেলতে পারো, একটা লাইন করলে হবে, ওটা করা লাগবে না, ওটা করতে হবে না, এটা করা লাগবে, একটা পয়েন্ট থাকলে হবে। এখন আসো তোমার থাই কত 30.5, ঠিক আছে। 30.5 যদি হয় এখানে মাইনাস দাও 9 সেম, ওই এটা ডাবল 1 যোগ দিয়া 9 সেম মাইনাস দিলাম, বাকি কত 21, ভাই কী দিচ্ছে আমি 30.5 ইন্টু 2 মাইনাস 9 ভাগ 2 26, এক একটা বার 26, ওইটা করলাম 4 ভাগ, এটা 2 ভাগ, আর এটা আমি ডাইরেক্ট পাই দিয়েছি কারণ আমার লাইন বসে গেছে এই কারণে। এটা কত বদলে 26 না 16 হয়ে গেছে না, বলবে তো 26, 26, তাহলে এখানে মাইনাস কত 9 সেন্টিমিটার, 9-এর জায়গায় আমি নিব কত 10, এক বেশি নিব, যখন আমি ফোল্ড করবো তখন এটা চলে যাবে, থাকবে না। এগুলো নিলাম আমি ফরওয়ার্ডের ইনসিএম, এটা ব্যাগের ইনসিএম, মেজারদের ইনসিএম। তো এখন হ্যান্ড রোবেট কত জানো, হ্যান্ড রোবেট কত জানো, ডিসপ্লের ভিতরে আছে হ্যান্ড, এটা, আর এটাকে আমি এইচ চালো মানে 0.5 বাতি জ্বালা অবস্থায় এইচ চাপ দিবে, এইচ, প্রত্যেকটার ভিতরে একটা পয়েন্ট আছে, হাত মানে তো হাত না, এই পয়েন্টে আমি শেপ দিব। আর এই কাজগুলি বিশেষ করে রাব্বি আছে, রাব্বির সাথে বসতে হবে, ওই এটি তোমাকে সুন্দর করে রাব্বিকে সবাই সবাই এটু যে সবাই পাশে পারবে একটু প্রথম অবস্থায়, ঠিক আছে। শেষ, তোমাকে শেপ দেখতে পেলে সোজা আছে, আর এইটা এই দুইটা মিললে হবে, এই দুইটা মিললে হয়েছে কি আরেকটা শেপ, স্কেল শেপ যেটাকে বলা হয়, ঠিক আছে। টেলারিং দোকান দেখছো কখনো, টেলারিং দোকান গেছো কখনো, দেখছো বড় বড় লাঠি আছে, স্কেল আছে, হ্যাঁ আমাদের এখানে আছে, এই হয়েছে মনে থাকবে, ঠিক আছে। এখন আমি কি করবো, এখান থেকে উপরে চলে যাবো, না বুঝলে প্রশ্ন করবে, ঠিক আছে। দুইটা বাড়াই নিয়ে আসলাম, বাড়াই নিয়ে এসে দুটো লাইন সমান করবে এখন, সেই জন্য আবার ইন্টারসেকশন, হ্যাঁ একটা ভিতরে চারটে দিব না, এবার আর নিচেটা দিব না, কেটে হবে না, ওটা হবে না। এখন আমি কি করবো, দুটো পয়েন্ট মেজারমেন্ট করবো, এই লাইনটা কত আছে,
এইটার সাথে এটা বায়াস না, বায়াস বুঝো, ফেব্রিক বায়াস হয় যারা কাটার পরে নাম শুনছি বাট এটা ইয়া মানে রাইট দেখতে হবে। তো এটা থেকে এটা বেশি বায়াস আছে কার পাচ্ছে, এখানে আছে কত 42, তো এটা আমি শর্ট দিব, ওই উপরে পার্টটা একটু শর্ট দিব, কত মিনিমাম তো 5 মিলি, তাহলে আমি যে 42.2 না না, আচ্ছা এই পর্যন্ত আসতে হচ্ছে না, এটার পর্যন্ত আসছে, সমস্যা নেই। অর্থাৎ এটা ইন্টারসেকশন মনে করে দিচ্ছি, এটা কেটে দিলাম, ঠিক আছে। এখন আমি কি করবো, এই দুটো লাইনে কেটে দেবো, দুটো লাইনে আমি রাখবো, এখান থেকে এই মেজারমেন্ট পয়েন্ট 2 সেম নিচে আছে, এইটাও 2 সেম নিচে মেজারমেন্ট পয়েন্ট রাখবো, জাস্ট 2, দিস ইজ দ্য মেজারমেন্ট পয়েন্ট। তাই এখন আর থাইটা আবার মেজারমেন্ট করে দেখতে হবে, থাই মেজারমেন্ট ওকে আছে কি না, এটা 100% চেক করতে হবে। প্রথম ফরন্ট পার্ট, এবারে ব্যাক পার্ট মেজারমেন্ট করলাম, কত হবে 61 সেম না, 61.2 আছে, তার মেজারমেন্ট হয়েছে ওকে 61.2 আছে, দেখছো ক্লিয়ার। না বুঝলে ওদের সাথে বসবা, আইসে হুট করে ক্লাস শেষ পরে চলে যাবো, প্র্যাকটিস করতে হবে, ক্লাসের পর চলে যাবো, প্র্যাকটিস করতে হবে। এখান থেকে আমার 3-3.5 সেন্টিমিটার ডাউন করে দিলাম আমি 3.5, কত 3 দিছি না, বর্তমানে আমরা 3 দিই না, 3 আচ্ছা হলো 3 দিলাম, বাসায় দিলাম, কোনো সমস্যা নেই। এরপরে আমি কী করবো, রাইজ দিয়েছি 20 না, 20 টু ডাউন নিচে অন না, এই 20, এখানে 3 নিয়েছি, এখানে দেবো আমি 6 একটা পয়েন্ট করবো 6, এই পয়েন্ট থেকে একটা বেজার দিয়ে লাইন দিব এখানে রাইজের শেপের জন্য। দেখো আমি কীভাবে দিচ্ছি, একটু রাইজের শেপ করার জন্য এটা কেটে দেবো, পিন করে কেটে দিলাম, পিন মানে যে লাইনটাকে দিচ্ছি লাইনের ছাওয়াটা ওখানে রয়ে গেল। আবার হ্যান্ড চালু করে দিলাম, হ্যান্ড চালু করে দিয়ে আমি লাইনটা টাইনে নিয়ে আসি, শেপ দিলাম। আর এই সেকশনটার আমি বের করে দিলাম, এই সেকশনটা যান ক্লিয়ার। এখন একটা লাইন হয়ে গেছে, এটা বুঝছো, এটা মুছে দিলাম, এটা ফরন রাইস। এরপরে ফরন রাইস আমি ফরন রাইস কত, ওয়েস কত হয়েছে, 20 দেবো না, এটা হবে 20, কার্ভে হবে 20, ঠিক আছে। ওয়েস্ট হবে 44 ওয়েস্ট ইন্টু 2 যোগ 2.5 এক্সট্রা প্লাস, ভাগ হবে 4 ভাগের থেকে -1, ফরনটা 1, 21.62 হাফ, ফরনটা হবে 21.62 হাফ, -21.62 হাফ, উপরে যদি 1.5 না, অ্যাঙ্গেল হচ্ছে 1.5, এই অ্যাঙ্গেল, ঠিক আছে। এখন এখানে আমি আর শেপ দিব, এরপরে আসি আমি, এখন নেব কি, এটা মেজারমেন্ট করবো না, 22.24, এখান থেকে পয়েন্ট আনবো ব্যাক পার্টে, কত 22.24 না, পয়েন্ট ম্যাচ হয়েছে, আগে থেকে কিন্তু সহজ হয়েছে। এ নেবো কত, এখানে সাথে যোগ করবো 1 সেন্টিমিটার যোগ আরও 1 সেন্টিমিটার, ওই 1 মাইনাস ছিল সেটা
23.62 হাফ, এই লাইনটা নেবে 23.62 হাফ, 23.62 হাফ ব্যাক পার্ট সোজা নিচে আমরা। আর হিপ কত? ফ্রন্ট আছে 13 হাফ, হ্যাঁ পজিশন 13.5, সাইডে সাইডে কত? 17, ভালো না দেখো, ও 13.5, ওকে 13.5, এটা 3 পয়েন্টে মেজারমেন্ট করলাম, যে কতগুলি বলছিলাম না, এটা 3 পয়েন্টে মেজারমেন্ট করবে, এটা হবে -13.5। ইয়া কত? হিপ কত? 52.5। এখন এই 52.5 থেকে কি করবা, ফ্রন্টের যে হিপটা এই লাইনটা আসছে এই পরিমাণটা বাদ করে দিবা, মাইনাস 23.62 না, এটা ব্যাগে হবে 29.18, 29.18 এটা। এখন এটা কারেকশন আছে, আমি কারেকশন দিব, সেটা হলো এই, আর উপরে হবে কত? 1.5 না, 1.5, যেহেতু 3 পয়েন্ট মেজারমেন্ট 1.5। কারেকশনটা হলো এইটাই, এখানে আমার ডিফারেন্স থাকবে বেশি, সর্বোচ্চ 3.5 থেকে 4 cm বেশি আছে, এই বেশি থাকার জন্য একটা কারেকশনটা করবো আমি এইটুকুই, এইটাই ফর্ম পার্টটা 1 cm ঘুরাবো, 1 cm না 6 cm ঘুরাবো, 0.85 ঘুরিলাম, বাবা 85 ঘুরিলাম, এই কাপ ঠিক রাখবো, আর এই অতটুকু পরিমাণ এখানে ডাউন করবো আমি, যতটুকু আমি উপরে তত ডাউন করছি, 3 থেকে 3.5 cm হয়ে যাবে কাপ, ওটা বুঝতে পারছো সহজে, তাহলে আমি এখানে মেজারমেন্টটা পারফেক্ট করতে পারতেছি। এখন সাইডটাকে শেপ মিলিয়ে দেবো, ঠিক আছে? তুমি একা এত বড় ক্লাস বুঝবে না, যদি ওরা দুজন আছে তোমাকে হেল্প করবে, তারপরে রাব্বি হেল্প করবে, ঠিক আছে? এত বড় ক্লাসটা তুমি এখনও বুঝবে না, আমি যত বুঝতে পারছি। আর যদি ঠান্ডা মাথায় থাকো তাহলে হয়তো বলবো, দেন ক্লিয়ার আছে, আর যেহেতু কথা বলছে না তার মানে অতটা আমার কাছে মনে হচ্ছে না, ঠিক আছে? ব্যাগেজ কত? 36, হ্যাঁ 36 হাফ, মানে 36 নেবো আমি, হ্যাঁ আরও 10 cm বাড়বে, 9 সেন্টিমিটার, ও 34 হাফ না, আরও তাহলে 1.5 cm, বাকিটা ভাঙবো পরে, এখানে আরও কাজ আছে, -0.5, আলামিন আর ইয়া তোমার দুইজন ওরা নিয়ে বসে একটু 1 ঘন্টা, ক্লিয়ার? বুঝছো কিছু তুমি? তুমি বুঝো না এখন, এগুলো আসতে পারো না। হ্যাঁ এখন তো আসতে পারেনি। আর দ্বিতীয়ত হচ্ছে যে স্যার এই যে ইয়াটা আপনার মেজারমেন্টটা যে আপনি কত দিয়ে কত করতেছেন, গুণ বা ভাগ কত দিয়ে করতেছেন, এটা এই সূত্র যেটা আছে এটা আমার এখনো ইয়া নেই। ক্লিয়ার হয় হ্যাঁ, এই জন্য। আচ্ছা, এটা বুঝে যাবে সুন্দর করে। আর হচ্ছে যে ফাংশনগুলো তো করছিলাম, মাঝে তো রমজান গেছে, ইয়া গেছে, বুঝতে পারছি। একদমই হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি, এটা কিছু না, ঠিক হয়ে যাবে গা, অ্যাক্সেস পার ঠিক আছে কি না। পেনটা আনছো নিয়ে যাবা, ঠিক আছে, সমস্যা নেই, ভিডিও হোয়াটসঅ্যাপে ছেড়ে দিবে, হোয়াটসঅ্যাপে পাই যাবে গা।